না না, আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিহ্বা দিয়ে চাইতে ফেলতেছেন পথ তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে চাইটা ফেলতেছেন, মানে কতটা আপত্তিজনক মানে কথা। ওর সাথে গানম্যান আছে স্যার, আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন। ওনার পরিচয় কি বললো দেখছেন? তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। হায় খোদা, আল্লাহ মাফ করে দাও। তো ইন্ডিয়াতে পড়তে গেলে তো ভাই সালাউদ্দিন আহমেদ উনি ইন্ডিয়াতে গিয়ে রয়ের এজেন্ট হয়ে আসছিল। এখন এই খালেকুজ্জামান তাহলে আবার ওই আইএসআই এর এজেন্ট না তো? পাকিস্তানের আইএসআই এজেন্ট কি আবার মানে ভারতে পড়াশোনা করতে যায়? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, ঢাকা ৭০ আসনের জামায়াত ইসলামী। না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? এদিক থেকে ওই আর্মি যিনি আছেন উনি সেনাবাহিনী, উনিও ভিডিও করতেছেন এবং উনিও কিন্তু ভিডিও করতেছেন, কারণ এই মোবাইল তাক করে রাখছে, চিন্তা করছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জামাত ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশ আবার থাকে কিনা এটা নিয়ে অনেকে নানা ধরনের কথাবার্তা বলতেছেন এবং এটা একটা আশঙ্কা এবং একটা ভয়ের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আর কি। তো আমার মনে হয় যে আজকের এই মুহূর্তের ভিডিওটা সেটা নিয়ে, এবং খালেকুজ্জামান ঢাকা ১৭ এবং উনি তারেক রহমানের মানে প্রতিদ্বন্দ্বী আর কি। ওনার পরিচয় হচ্ছে যে তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী। তো উনি আজকে ক্যান্টনমেন্ট পারলে একেবারে উড়ায় দেয় আর কি। তো যেহেতু আমি ডিফেন্সের এবং বাংলাদেশের যে সামরিক বাহিনীর আপডেট এগুলো দিই আর কি, তো এটা আমি মনে করছি যে এটা অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরার একটা বিষয় আছে। এবং এখানে উনি ক্যান্টনমেন্টে ঢুকে উনি কীরকম একটা উগ্রতা আর কি দেখাইছেন আর কি, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা যে আসলে শোভনীয় ছিল না, এটা থেকে আমরা কি বার্তা পাই আসেন আমরা সেই সমস্ত কিছু নিয়ে ভিডিওর মধ্যে আলাপ করি, এবং তার যে ক্যান্টনমেন্টে যে আচরণ ছিল সেই ভিডিওটা আমরা একটু দেখবো আর কি। তো বন্ধুরা, প্রথমে আমি ওনার ওই মানে ভাইরাল যে একটা ইস্যু ছিল যে ওনার সার্টিফিকেটটা, উনি ইন্ডিয়াতে পড়াশোনা করে আসছেন। তো ইন্ডিয়াতে পড়তে গেলে তো ভাই সালাউদ্দিন আহমেদ উনি ইন্ডিয়াতে গিয়ে রয়ের এজেন্ট হয়ে আসছিল। এখন এই খালেকুজ্জামান তাহলে আবার ওই আইএসআই এর এজেন্ট না তো? পাকিস্তানের আইএসআই এজেন্ট কি আবার মানে ভারতে পড়াশোনা করতে যায়? মানে এটা একটু আপনাদের কিন্তু মানে জিজ্ঞাসা আর কি, যে ভারত থেকে পড়াশোনা করে আইসা এত পাওয়ারফুল, এত মাসল, ঢাকায় মানে উনি মানে কাউকে আসন দিবে না বিএনপির, মানে কত বড় দুঃসাহস আর কি। এটা গণতান্ত্রিক একটা মানে ভোট হবে, নির্বাচন হবে, এবং তার কথাবার্তাগুলো একেবারে অ্যাটাকিং আর কি। মানে পারলে তারেক রহমান সাহেবের সাথে উনি রেসলিংয়ে নেমে যান আর কি। তো যাই হোক, এই ঢাকা পোস্ট এরকম ২০শে জানুয়ারি এরকম একটা খবর দিয়েছিল যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বিএমডিসি নিবন্ধিত নয় এমন ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্য পরিচালনার অভিযোগে জামাত ইসলামী মনোনীত ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস এম খালেকুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএমডিসি। অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে ১৫ কার্য দিবস সময় দেওয়া হচ্ছে। তবে ডাক্তার খালেকুজ্জামান দাবি করেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে হেয় করার চেষ্টা। তা আমরা তো জানি যে বাংলাদেশে আসলে ওই ভারত থেকে পড়াশোনা করতে আসে মানে মেডিকেলের ছাত্রছাত্রী প্রচুর ভাই, এবং বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে ভাই ভারতের স্টুডেন্টের সয়লাভ। আমরা বহুত আগে ভারতে যাওয়া ছাড়িয়ে দিছি। তো উনি আবার কি করতে ভারতে গিয়ে ওই রকম একটা অবৈধ একটা সার্টিফিকেট নিয়ে আসলো? মানে অবৈধ তো আসলে বলা ঠিক হবে না, অনেকগুলি ইউনিভার্সিটির আসলে মানে ডিগ্রি ইন্টারন্যাশনালি রিকগনাইজ না, তো ওই রকম কিছু একটা জায়গা থেকে নিয়ে আসছে আর কি। তো এটা তো ভাই একটা শঙ্কার জায়গা। উনি ওই মানে বাংলাদেশের যে নিবন্ধিত যেই মানে প্রতিষ্ঠান আছে সেখানে যদি ওই মানে সার্টিফাইড যদি না হন, তাহলে তো ভাই ডাক্তার হিসাবে উনি মানে অবৈধ আর কি। তো এইটা আবার ওই শিশির তাদের উকিল ব্যারিস্টার আছে, তারা আবার আইন আদালত করে আবার বৈধ করে দেবে, এটা আমরা বুঝি আর কি। কিন্তু এটা ভাই মানে মানা গেল না যে উনি একটা মানে সঠিক একটা কাজ করছেন। উনি এমন একটা জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে আসছেন যে উনি ডাক্তার হিসেবে পরিচয় দেওয়ার মতো না আর কি। এবং অবশ্যই ওনার যে বক্তব্য যেগুলো ছিল, আগের যে বক্তব্য যে ঢাকাতে বিএনপির কোনো আসন যেন না পায়। ভাই জামাতের কত পার্সেন্ট ভোট ছিল? মানে আমরা জানি যে সেই ৯০, ৯১, 11%, 12%-এর মতো একটা ভোট
ছিল এবং এগুলো কমতে কমতে ভাই 4.5% এসে দাঁড়াইছে আর কি। এবং তারা এখন আওয়ামী লীগের সাথে জোট পাকায়া, ভারতের সাথে ওই গিট্টু পাকায়া তারা আবার ইলেকশন করবে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কিছু কিন্তু তারা টেকনিক ইউজ করবে, এটা আমরা বুঝতেছি। এবং এটা আসলে কতটুকু সফল হবে বা হবে না এটা ওই আগামী 12ই ফেব্রুয়ারিতে আমরা দেখব। কিন্তু এই সেনাবাহিনীর কিন্তু একটা সতর্কতা হওয়ার মানে প্রয়োজন আছে এবং তারা কেন সতর্ক হবে এটা আসেন আমরা ভিডিওটা দেখি আর কি। তো বন্ধুরা, উনি ওই ক্যান্টনমেন্টে গিয়ে মাস্তানি করছেন এবং আর্মিদের সাথে আর কি। মাস্তানিটা আমরা ভাইরাল ভিডিওর মধ্যে একেবারে ছড়াই গেছে এবং অনেকে দেখে ফেলছেন। আমি ওই ধরে ধরে একটু পার্ট করে করে মানে ওনার যে অ্যাগ্রেসিভনেস যেটা ছিল আর কি এবং মানে বদমাইশি আর কি, তো এটা একটু আমরা দেখে নিই এবং আপনারা বিরক্ত হবেন না। আমি পুরোটা একবারে দেখাবো না, কপিরাইটের ইস্যু আছে এবং একটু ধরে ধরে দেখি আর কি, মানে মজা লাগবে আর কি, ইন্টারেস্টিং। শুরু। স্যার আবার এদের দরকারটা কি তাহলে? ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্ট মানে উনি ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকছেন এবং ওই তাকে আটকানো হয়েছে এবং বলতে মানে পরিচয় দিচ্ছে আর কি তার সাইড থেকে যে উনি একজন হচ্ছে যে এমপি প্রার্থী আর কি। এবং ওনার হাতে মোবাইল এবং এই হাতের মধ্যে ভিডিও কিন্তু উনি করা শুরু হয়েছে ওনার এদিক থেকে। ওই আর্মি যিনি আছেন উনি সেনাবাহিনী, উনিও ভিডিও করতেছেন এবং উনিও কিন্তু ভিডিও করতেছেন, কারণ এই মোবাইল তাক করে রাখছে। চিন্তা করছেন, সাংঘাতিক। ইনি যে রয়্যাল এজেন্ট না, এটা কেমনে বলবেন আপনি? নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, একবারে জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন পথ তারেক জিয়ার জন্য। আমরা কেন যাইতে পারবো না? তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে চাইটা ফেলতেছেন, মানে কতটা আপত্তিজনক মানে কথা। মানে আমি বলবো ভাই, মানে আমি ভিডিওটা আসলে শেষ করতে পারতেছি না এই জায়গাতেই। আসলে মানে আমার একেবারে স্ট্রং মেসেজ থাকবে আর্মির জন্য। আপনারা যারা বাংলাদেশের সেনাবাহিনী ওই 5ই আগস্টের আগে কী হয়েছে না হয়েছে এটা তো মানে আমরা জানি। যারা দোষী হয়েছে তাদেরকে মানে গ্রেপ্তার করা হয়েছে, অনেকের ট্রায়ালে বিচার চলতেছে। তো জিয়াউল হাসান আছে, আরও অনেকে আছে আর কি। তো এরা বাইরে যারা আছে আর কি, এদের বাইরে যারা আছে তারা তো ভাই বাংলাদেশের মানুষ, তারা দেশপ্রেমিক মানুষ। তাদের বিরুদ্ধে আপনাদের এত ক্ষোভ কেন? এবং তারেক জিয়ার জন্য চাইটা ফেলতেছে, এটা কোন ধরনের ভাষা? আমি তো বলবো যে ভাই ইলেকশন বাদ দেন, মানে একেবারে ধরে বিএনপিকে নিয়ে সেখানে বসায় দেন। এটা ছাড়া ভাই এরা সোজা হবে না। এবং এরা যদি ক্ষমতায় আসে ভাই, আমরা দেখবো যে ভিডিওর মধ্যে উনি আর কি কি করতেছে। বাংলাদেশের জন্য খুব বিপদ অপেক্ষা করতেছে আর কি। স্যার এটা আমাকে বলে তো ইয়ে হবে না যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতে। দেখছেন, আরও একটা বড় অ্যালিগেশন দিল যে পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো আর্মি ভাই দেশকে রক্ষা করছে। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের কোনো শাসক ছিল না। এই ওয়াকারুজ্জামান সাহেব ভাই দেশ চালাইছে ওই সময়। বাংলাদেশে মানে খুন, মানে হত্যা, ডাকাতি কি অবস্থা ছিল। এই সেনাবাহিনীরা ভাই বাংলাদেশকে আবার মানে লাইনে নিয়ে আসছে। দেশ তো ভাই ধ্বংস হয়ে গেছিল। ওয়াকারুজ্জামান সাহেব না থাকলে এটা তো ভাই কোন দিন হাইটে আইসা ওই মোদি এসে বলতো যে এটা আমাদের এক্সটেনশন একটা, মানে ওই পশ্চিমবঙ্গ আবার এদিক থেকে আসাম, ওদিক থেকে ত্রিপুরা টুকরা টুকরা করে নিয়ে যেত গিয়া। এই ওয়াকারুজ্জামান সাহেব ছিল বলি তো বাংলাদেশ রক্ষা হয়েছে। চিন্তা করছেন কত বড় সাহসের। এরা যদি ক্ষমতা আসে ভাই এই ক্যান্টনমেন্ট রাখবে, একদম ক্যান্টনমেন্ট উড়াই দিবে ভাই। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার স্যার আমি আপনাদের তো যাওয়া নিষেধ করি না স্যার। বিতর্কিত হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছে, সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি। ঠিক আছে? একেবারে সরাসরি। আমি কোন সেনা প্রধানের সঙ্গে কথা বলবো। আমি একটা তথ্য দিই, দেখেন কিছুদিন আগে কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা মানে একটা জানিয়েছিলেন, মানে তদন্তের একটা জন্য একটা আবেদন করেছিলেন এবং সেনাবাহিনীর আন্ডারে কিন্তু বিএনপির একজন নেতা উনি মারা যান আর কি। এবং এটা 2-3টা ঘটনা ঘটছে গত 1-1.5 বছরের মধ্যে। জামাতের কিন্তু কিছু হয় না ভাই, তাদের জলে ভাই। তাদের মানে তাদের কথা হইলো যে বিএনপি আরও মারুক। ওই আগে জিয়াউল হাসান যেরকম উঠে নিয়ে পেটে নাড়ি ভুড়ি বাইর করে পদ্মাতে, তারপরে ওই যমুনাতে, মেঘনাতে এগুলো সব ফালা দিত, এরা ওই রকম চাচ্ছে। মারেন না কেন বিএনপিকে? ছেড়ে দিয়ে রাখছেন, চুপ করে রাখছেন। ওই তারেক রহমানের ওই যখন ঢাকাতে আসে তখন যে একটা গার্ড দিয়েছিল, ওইটা নিয়ে ভাই পিনাকির মাথা খারাপ। কেন তো গার্ড দিবে? আরে তারেক রহমানের ওই নিরাপত্তা দেওয়া তো ভাই জাতীয় কর্তব্য, জাতীয় একটা ইনস্টিটিউট। তারেক রহমান উনি কি ব্যক্তি? উনি না থাকলে ভাই বিএনপির তো ভবিষ্যৎ নাই। পলিটিক্যাল পার্টির নেতা একটা যে জীবিত থাকবে, এটা কে না চায়? আপনারা চান যে একটা নেতা জামাতের আমির মারা যান,
বা উনি আততায়ীর হাতে মানে আঘাতপ্রাপ্ত হন, এটা কি আপনারা চান? আমরা তো চাই না। তাহলে আপনারা চান কেন? ওই মানে গার্ড এবং এই সমস্ত কিছু যদি প্রোটোকল যদি সরায় ফেলে, তাহলে তো উনি হুমকির মধ্যে আছে আর কি। এবং ইদানিং কিন্তু আমরা ওই সেনাবাহিনীর কোনো প্রোটোকল আমরা দেখি না। তারেক রহমান সাহেব যে বিভিন্ন জায়গাতে যায়, তার একটা নিজস্ব কি সিএসআর নাকি সিএসএফ কি একটা আছে, ওইটা নিয়ে উনি ঘুরে আর কি। এবং কিছু কিছু জায়গাতে মানে বিজেপি, অবশ্যই বিজেপি থাকে, এবং ওই স্থানীয় যে পুলিশ আর কি। আর্মিদেরকে তো এরকম খুব একটা দেখি না, মানে আপনারা জানাবেন আর কি, আমি আমার চোখে পড়ে না আর কি। তো এই ব্যক্তিটা ভাই খুব একটা দুর্লভ আচরণ করতেছে, মানে এনার কি আসলে শাস্তি হওয়া উচিত। ক্যান্টনমেন্টে ওনাকে কি এখন আয়নাঘর কিন্তু আবার চালু করা উচিত মনে হচ্ছে আর কি। মানে কি বলবো ভাই, মানে ভাষা হারাই ফেলতেছে আর কি। মানে এইসব লোক ইলেকশনে জিতলে ভাই কি করবে, এটা তো ভাই মানে গজব তৈরি করবে বাংলাদেশের উপরে। বলতে পারেন স্যার, হ্যাঁ, সমস্যা আপনি নেই। কথা বলেন, কেন তো আমার গাড়ি আটকে রাখবেন কেন আপনি? আমি তো স্যার আপনাকে না না, আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে আমাকে একটু সহযোগিতা করবেন। আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। স্যার একটু স্যার একটু স্যার ব্যক্তি স্বার্থে করতেছেন। ঘটনা যেটা ঘটছে, উনি ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে ওনার গানম্যান নিয়ে পিস্তল, মানে উনি যেহেতু ইন্ডিয়াতে পড়াশোনা করছে ভাই, আমরা যথেষ্ট ডাউট করি যে ভাই ইন্ডিয়ার এজেন্ট, নাইলে ওই তারেক রহমানকে এরকম সকাল বিকাল মানে হুমকি ধামকি দেয় না। ঢাকাতে বিএনপি নাকি কোনো সিট পাবে না, এবং ওইটা জামাতের কাছে নাকি হারবে। চিন্তা করা যায় কত বড় দুঃসাহসের, এই ধরনের কথাবার্তা সে বলে বেড়াচ্ছে আর কি। তো এই তো ওই ভারতের এজেন্টটা আমরা মনে করতে পারি। এখন সে তার গানম্যান নিয়ে ঢুকবে, ঢুকিয়া ক্যান্টনমেন্টে কার বাসাতে কার অফিসে গিয়ে ঠুস করে মাইরে আসবে। এবং উনি বলতেছে যে তার নাকি নিরাপত্তা, ওকে ওর ভিতরে গানম্যান ছাড়া তাকে যাইতে বলতেছে, এবং তার কথা হলো যে সে নিরাপদের মানে মধ্যে থাকবে না, তাকে যদি মারে। চিন্তা করছেন, সে নাকি বাংলাদেশের নাগরিক। এটা কোনোভাবেই ভাই বাংলাদেশের নাগরিক না। এরে ভাই ইন্ডিয়া হয় পাঠায় দেন, নাহলে পাকিস্তান পাঠায় দেন। এবং এইটা অবশ্যই এটা মানে ক্রাইম আর কি। ক্যান্টনমেন্টের মধ্যে ওই পারমিশন ছাড়া যাওয়া যায় না, এটা আপনারা জানেন। সে ঢুকছে গানম্যান নিয়ে আর কি। তার কাছে তার মানে বডিগার্ড আছে একজন, এবং তার কাছে অস্ত্র আছে, এবং সে বলতেছে যে আমাকে যাইতে দিতে হবে। চিন্তা করছেন, এবং এটা জানে না সে 100% জানে। এবং সে এই যে আমিরের এখন প্রত্যেকদিন খাইস হয়েছে না, যে নতুন নতুন করে একটা ভাইরাল একটা টপিক বাইর করে ছেড়ে দেওয়া, এবং এটা করলে, এটা আমরা আগে দেখছি ওই পরিমণিদেরকে দিয়ে এইসব ড্রামা বানাইতো এই শেখ হাসিনা। এখন হচ্ছে জামাতের আমির এদেরকে ছেড়ে দিছে। নিজেও কালকে বলে যে ওই স্বাধীনতার ঘোষক নাকি ওই অলি আহমেদ। তো ওইটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো, আপনারা দেখবেন আর কি। তো এইটা সাংঘাতিক অপরাধ আর কি। একে ছাড়া যাবে না, একে মানে বন্দি করার একটা আদেশ দেওয়া হোক এটা ক্যান্টনমেন্ট থেকে। ব্যক্তি স্বার্থে সরকারকে এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। একটু আমাকে সময় দিন স্যার। মানে আরেকটুর জন্য একটা মোটরসাইকেল মেরে দিয়ে চলে গেছিল। এটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে সারা দেশে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দেশটা বিশৃঙ্খলা হবে। পুরো দেশটাই বিশৃঙ্খলা করতেছেন আপনারা। চিন্তা করেন, বলতেছে যে আপনারা পুরো দেশটাই বিশৃঙ্খলা করতেছেন, এই আর্মি বলে। চিন্তা করেন। এবং এদের ওই নায়েবে আমির নাকি একজন আছে, তাহের না কি জানি, সে বলতেছে যে ওই কেন্দ্রের মধ্যে নাকি মানে আর্মি, সেনাবাহিনী বা পুলিশ, আনসার কাউকে রাখা যাবে না। চিন্তা করছেন। এবং আমি গত ভিডিওতে বলছি যে অবশ্যই থাকতে হবে ভাই। এটা ওই জামাতের একটা শয়তানি, যে ভিতরে ওই মানে আর্মি বা এদেরকে এটা মানে বিতর্কিত হিসাবে এটা আজকে ওই ঘটনা ঘটানোর পরে সে এটা দেখাইলো যে আমরা ভাই তোমাদেরকে পছন্দ করতেছি না, মানে কেন্দ্রের মধ্যে তোমরা যাইতে পারবে না। অবশ্যই কেন্দ্রের মধ্যে যাইতে হবে, কেন্দ্রের ভিতরে থাকতে হবে। ওখানে যে এখানে প্রিজাইডিং অফিসার কি করে না করে, এগুলি ভাই এই নজরদারির মধ্যে থাকতে হবে। আর্মি এবং আইনশৃঙ্খলা বাহিনী এটা পাহারা দিবে। আদারওয়াইজ তো ভাই মানে সামাল দিতে পারবেন না আপনারা। কেন্দ্রের বাইরে ভোট আগে তো আমরা নিরাপত্তা কর্মী দেখছি, আনসাররা, সব আওয়ামী লীগের আনসাররা, মহিলা লীগের আনসার, এবং এগুলো সব ঢুকছে হচ্ছে যে জামাতের মধ্যে আর কি। বোরকা পইরা তাদের যত মহিলা লীগ, এবং যত মহিলা লীগ মানেই আওয়ামী লীগের ওই আনসার ছিল, এবং আনসার মানেই হচ্ছে যে মহিলা লীগ, এবং এর এখন সব হচ্ছে যে জামাতের গুপ্ত আওয়ামী লীগের সদস্য আর কি। এবং এরা ওই কেন্দ্রের মধ্যে থাকবে, বাইরে থাকবে, এরা থাকবে, এবং আমরা এই সেনাবাহিনীকে দেখবো না। চিন্তা করা যায়, অবশ্যই সেনাবাহিনী থাকতে হবে। দেখেন স্যার আসসালামু আলাইকুম স্যার, কপাল নিজাম সালিনান থেকে স্যার। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়েট যে বাইরে হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি অ্যালাউ করলাম স্যার।
উনি বলতেছে অ্যালাউ করলাম। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি এদিক তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান বলেন। ওনার পরিচয় কি বললো দেখছেন? তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। হায় খোদা, আল্লাহ মাফ করে দাও। ওর পরিচয় হচ্ছে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। চিন্তা করা যায় মানে বাংলাদেশ কোন কোন বাংলাদেশে আছি আমরা। স্যার ওই যে বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 আসনের স্যার উন্নীত ওইটাই candidate। উনাকে বললাম স্যার, উনি আমার সাথে আমার সঙ্গে কথা বলা যায়। আচ্ছা স্যার একটু কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. খালেদুজ্জামান, ঢাকা 17 আসনের জামায়াত ইসলামীর না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন। আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। স্যার বডি ক্যামেরা অন আছে স্যার। বডি ক্যামেরা অন করতে বলছে। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান। আবার ওয়ারলেসে বলছে বডি ক্যামেরা অন করতে, আর ওর চেয়ার নষ্ট হয়ে গেছে। ও মনে করছে যে ভিডিও রেকর্ড হয় না আর কি। যখনই বলছে যে বডি ক্যামেরা অন করো, এ শুনছে এবং এখন দেখেন তার কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। চিন্তা করা যায়। আপনি আমাকে যাইতে দেবেন না কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে। স্যার বলছি স্যার 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 আমরা এটা নির্বাচন কমিশনকে জানাতে হবে। ভিডিও করো, আমাদের গাড়িতে আটকেছে, তোমরা ভিডিও করো যে আমাদের গাড়িতে এখানে স্যার সরি স্যার, এখানে ক্যামেরাম্যান ভিডিও করা যাবে না কেন স্যার। আপনারা তো ভিডিও করতে কেন? আমরা তো কেন এই অধিকার আছে জিনিসটা স্যার। কেন করবেন? আমরা দেশটাকে পরিকল্পিত ও নিজেকে আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনীর সাথে কম্পেয়ার করতেছে যে মানে ইনি ভিডিও করতে পারলে সে পারবে না কেন? মানে ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে মাস্তানি, চিন্তা করছেন কত বড় সাহসের। এবং এই যখনই বডি ক্যামেরার কথা শুনছেন, এখন দেখেন যে তার কথাবার্তা ভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাবা। স্যার, বুঝতে অনেক পারছি মানুষ স্যার, রক্ত আমি দিয়েছে, আপনার কথা বুঝতে অনেক পারছি স্যার। মানুষ রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তে। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে অনেক মানুষ রক্ত দিয়েছে এবং তারা এখন আওয়ামী লীগের সাথে আঘাত করছে, ভারতের সাথে আঘাত কইরা ওই ডাকসুতে তো শিবিরের সমস্ত ভোট পায়, মানে আওয়ামী লীগের ছাত্রলীগের সব ভোট পায় তারা জিতছে এবং এখনও তারা খুব কনফিডেন্ট, মানে দেশ পারলে বেঁচে দাও। তারা ওই মানে তিস্তা প্রকল্পের কথা বলে না, পদ্মা ব্যারেজের কথা বলে না, ফেনীতে বাদ দিবে ভারতের সাথে আলাপ কইরা। কত বড় বাটপার এরা, চিন্তা করেন। মানে এরা ক্ষমতায় আসলে ভাই বাংলাদেশ নামের কোনো একটা দেশই থাকবে না। হয় এটা ভারতের সাথে চলে যাবে, আর নাহলে একটা ইস্ট পাকিস্তান বলে একটা কিছু চালু করবে, নারীদেরকে সব মানে ঘরে বন্দি করবে। এবং মানে আমরা আসলে মানে এই চ্যানেলে কথাটা তো বলতে পারবো না ভাই, এটা একেবারে আপনারা লিখেন। এই জঙ্গি এরা আসলে পারে এই ক্যান্টনমেন্ট থাকবে না। এই সবাইকে এই মানে জার্সি টার্সি যেগুলো আছে এদেরকে সব মাঠে নামাই দিবে, বা ওই সেনাবাহিনীটাই একেবারে বিলুপ্ত ঘোষণা করবে আর কি। এদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু তাই বলে। স্যার আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার, আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ। এটা স্যার, এটা আপনাকে কেন দিচ্ছে? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি আপনাকে পার হয়ে যাবো স্যার। এটা ঠিক আছে, পার হয়ে যাবো। আমার কথা এর রাখা যাবে না। হ্যাঁ রাখা যাবে, আপনি ইয়া করতেছেন স্যার। আপনি যেতে পারবেন স্যার। মানে মোবাইলে সে রেকর্ড করতেছিল আর কি, এবং যখন জিজ্ঞেস করছে এটা বন্ধ করতে বলছে, তখন বলতেছে যে আপনি তো ভিডিও রেকর্ড করেন, আমি করলে কি সমস্যা? চিন্তা করেন বাট আপনার যে গানম্যান এই সময় বুঝছেন, সময় সব সময় থাকে না, ঠিক আছে? আপনাদের সময় সবসময় সমান যায় না। বহুত বড় বড় অফিসাররা আদর্শে 5 আগস্টের পরে আমাদের যাইয়া স্যার আমরা কিছু চিন্তা করেন কত বড় থ্রেট এটা ভাই। ওয়াকারুজ্জামান সাহেব এবং আর্মিতে যত সদস্য আছেন, মানে এটা আমি আর দেখাতে ইচ্ছা করলো না, আমি এটা বন্ধ করে দিলাম, এটা টলারেট করতে পারতেছি না আমি। হ্যাঁ,
তো ওয়াকরুজ্জামান সাহেবের কাছে আমার বিশেষ অনুরোধ যে এরা ভাই মানে দুশ্মন বাংলাদেশের 71 সালেও এরা এই আর্মিদেরকে মানে আর্মিদের সাথেই এরা যুদ্ধ করছে আর কি, আমাদের মা বোনদেরকে ঘর থেকে তুলে নিয়ে গেছে। মানে সুন্দর মানে চেহারা আছে বা সুন্দরী যারা আছে যেসব বাসাতে কিশোরী আছে যুবতী আছে, তো তাদের ওই বাপ মায়ের ভাই ঘুমোইতো না এদের জন্য, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা কিন্তু কাজ করছে। তো এরা ভাই পরীক্ষিত শত্রু, এদেরকে টেস্ট করার ভাই কিছুই নেই। এবং আর্মি এবং আমাদের যে ওয়াকরুজ্জামান সাহেব আছেন সেনাপ্রধান, অবশ্যই আপনাদেরকে বলবো যে এই দলকে ভাই মানে আশ্রয় প্রশ্রয় দেওয়া বা এই দলকে মানে এই দলের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া, এটার ভাই কোনো কারণ দেখি না। এটা ভালো একটা নিউট্রাল একটা ইলেকশন করেন। সেনাবাহিনীর কাছে অবশ্যই আমি আবেদন করব যে আপনারা যদি বাংলাদেশকে রক্ষা করতে চান এদেরকে ভাই রুখে দিতে হবে আর কি। এটা ছাড়া আপনারাও বাঁচবেন না, আমরা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ ভালো দেখতেছি না। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কনস্ট্রাকটিভ কমেন্ট আমি আশা করবো আর কি। তো বন্ধুরা, এখন কমতে এটুকু, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।